গুড মর্নিং দর্শক। আজকে আমি এসআর নিয়ে আপনাদের সামনে কয়েকটা কথা বলতে চাই। ইতিমধ্যেই গতকাল থেকেই 4 নভেম্বর 2025 থেকে এসআর চালু হয়ে গেছে। তো আজকে 5 তারিখ, দ্বিতীয় দিন। ইতিমধ্যে যারা বিএলও আছেন তারা পাড়ায় পাড়ায় তারা ইতিমধ্যেই ফর্ম রিলিজ করা শুরু করেছেন। তো বিষয়টা হচ্ছে এসআর নিয়ে মানুষ এতটাই আতঙ্কে আছে যেটা কল্পনা করা যায় না। কিন্তু আমি আপনাদের সামনে বলতে চাই এই এসআর নিয়ে আতঙ্কিত হবেন না, কারণ এটা একটা নির্বাচনের একটা প্রক্রিয়া। এর ফুল অর্থ হচ্ছে বিশেষ নিবিড় সংশোধন। এটা নিয়ে অনেকেই আতঙ্ক হচ্ছে, তো আতঙ্কিত হবেন না এবং আতঙ্কে আপনি অবৈধ কোনো পথ অবলম্বন করবেন না। তো 2002 এর আগেও লাস্ট এসআইআর হয়েছিল, তখন কিন্তু এতটা মানুষের মধ্যে সাড়া জাগেনি বা আতঙ্কিত হয়নি। হ্যাঁ, তার আগেও হয়েছে আর এটাও হচ্ছে। তো নির্বাচন কমিশনে যারা আছেন, যারা অফিসার আছেন, প্রত্যেকেই একটা ফর্মুলাও দিয়ে দিয়েছে বিশেষ কি কি ডকুমেন্ট লাগবে। হ্যাঁ, তো চেষ্টা করুন যার যার ডকুমেন্ট আছে সেগুলো। যারা 2002 যাদের লিস্টে নাম আছে তাদের ক্ষেত্রে শুধু ছবি দিলেই তো হবে, আর যাদের নেই তো তাদের ক্ষেত্রে তার বাবা মার 2000 লিস্টের পেপারটা এবং বর্তমান ভোটার কার্ড সহ কোনো এই 11টা যে লিস্ট আছে তার মধ্যে কোনো একটা ডকুমেন্ট দিলে হবে। তো বিশেষ করে আমরা দেখছি বিভিন্ন জায়গাতেই আতঙ্কিত হয়ে মানুষ কান্নাকাটি করছে বা দেশ ছাড়ার একটা ভয় দেখাচ্ছে। বিশেষ হচ্ছে এটা হচ্ছে দুটি রাজনৈতিক দলের একটা চক্রান্ত। তৃণমূল বলুন, বিজেপি বলুন, এর আগেও 2002 বামফ্রন্ট ছিল, তখন এসআইআর হয়েছে। তো তখন মানুষ এত আতঙ্কিত হয়নি বা আতঙ্কে তারা কোনো অবৈধ পথ আত্মহত্যার মতো অবলম্বন করেনি। আমরা খুব অবাক হচ্ছি এটা কেন মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো হচ্ছে। তো আমি আপনাদের সামনে বলতে চাই যে আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হয়ে অবৈধ পথ অবলম্বন করবেন না। আমরা বামফ্রন্ট, আমরা আপনাদের পাশে আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও আমরা থাকবো। তাই বলছি আমাদের ক্যাম্প হচ্ছে বিভিন্ন জায়গাতে। আর আমাদের এখানে যেটা হচ্ছে উলবেড়িয়া নিমদিঘি 28 নম্বর ওয়ার্ডে আমাদের ক্যাম্প হয়েছে, ওই প্রেসের সামনে। তো ওখানেই আপনারা আসুন। যা যা আপনাদের কোয়ারি আছে বা জিজ্ঞাসা আছে আমরা যথেষ্ট আপনাদের সহযোগিতা করব। তো আসুন, ধন্যবাদ।